फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वन्स अगेन। মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দিচ্ছেন বা দেবেন আগামী রবিবার অনেকে কোয়ারি করছেন অ্যাডমিট কার্ডের ব্যাপারে। গতকাল রাত্রে থেকে শুরু হয়েছে, কিন্তু সার্ভারে প্রবলেম থাকার কারণে অনেকে ডাউনলোড করতে পারেনি, অনেকে হয়তো পেরেছেন। আজকে সকাল থেকে সার্ভার ঠিক আছে এবং আমি নিজে আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পেরেছি। এই অপশানটা আপনারা দেখুন, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর 7th SLST অ্যাডমিট কার্ড মেন, এর উপরে আপনারা যদি ক্লিক করেন একটু অপেক্ষা করতে হবে। এখানে 3টি সার্ভার দেওয়া রয়েছে, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। এই 3টের অপশানের মধ্যে যে কোনো আপনারা একটাতে ক্লিক করবেন। আমরা প্রথমটায় ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ সব কিছুই কিন্তু দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। এবং এক্সাম সেন্টার যেটা দেখা যাচ্ছে, এক্সাম সেন্টার কিন্তু আপনাদের 20 থেকে 40 কিলোমিটার, কারো হয়তো 40 কিলোমিটারের বেশিও হচ্ছে। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এক্সাম সেন্টার কত দূরে পড়েছে আপনাদের বাড়ি থেকে। অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। আমার যেমন 32 কিলোমিটার মধ্যে পড়েছে, মানে একটু সময় নিয়ে, ঘন্টা দেড়েক সময় নিয়ে আমাকে বেরোতে হবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কত দূরে পড়েছে, এবং কিছু পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন্স কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে, সেটা দেখে নেব কী কী নিয়ম আপনাদের মানতে হবে, না হলে কিন্তু পরীক্ষা আপনাদের বাতিল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাইডলাইন্স অবশ্যই দেওয়া রয়েছে। এই গাইডলাইন্স কিন্তু আপনাদের অবশ্যই একটু ফলো করতে হবে। গাইডলাইন্স বলতে অ্যাডমিট কার্ডের একটি অংশ আপনাদের দিয়ে দিতে হবে পরীক্ষককে বা যিনি পরীক্ষা নেবেন। তার সঙ্গে আপনাদের কী কী নিয়ে যেতে হবে একটু দেখে নিই। আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এছাড়া আপনাদের রিসেন্ট ফটোগ্রাফ, ব্ল্যাক বল পয়েন্ট পেন, এবং তার সঙ্গে আপনাদের আধার নম্বরটা ম্যাচিং করবে এমন ডকুমেন্ট অবশ্যই নেবেন। অর্থাৎ আপনার আধার নম্বর যেন ম্যাচিং করে, এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং যে ফটোগ্রাফটা আপনাদের দেওয়া রয়েছে সেই ফটোগ্রাফটাও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, নাহলে কিন্তু অ্যালাউ করা হবে না। এছাড়াও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম, এক্সামিনেশন হলে আপনারা প্রবেশ করতে পারবেন আধা ঘন্টা আগে, 30 মিনিটস বিফোর। ওএমআর সিট ডিস্ট্রিবিউশন করা হবে বিফোর 10 মিনিটস। কোয়েশ্চেন বুকলেট ডিস্ট্রিবিউট করা হবে 5 মিনিট আগে। ওএমআর সিট হ্যাজ 2 কপিস, 1 অরিজিনাল কপি অ্যান্ড আদার ক্যান্ডিডেটস কপি। অর্থাৎ যেমন প্রাইমারিতে আপনারা পেয়েছেন, একটি জমা হয়ে যাবে এবং একটি আপনার কাছে থাকবে পরবর্তীকালে সেগুলো চেক করার জন্য। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এবং আরও একটি বিষয়, মোবাইল কার্ড বা ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো কিন্তু পরীক্ষার হলে অ্যালাউ নয়, তাহলে সেইগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আরও একটি বিষয় যেটা না বললেই নয়, অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে তাই চেষ্টা করবেন যে সাবধানে অ্যান্সার করার। এমন নয় যে সব কটা প্রাইমারির মতো আন্দাজে করে দিলাম এবং নেগেটিভ মার্কিংয়ে দেখা যাচ্ছে 10-15 নম্বর আমার মাইনাস হয়ে গেল। যে হ্যাঁ, সবার দেখা দেখি আমি 90-এর মধ্যে 90 অ্যালাউ করলাম, মানে অ্যাটেন্ড করলাম, এবার দেখা যাচ্ছে আমার 10টা ভুল হয়ে গেল। 10টা মানে সেখানে কিন্তু 5 মার্কস, 2টো ভুল করলে 1 নম্বর। এরকম যেন না হয়। যেগুলো কনফিডেন্ট, যেগুলো করতে পারবেন করবেন, না হলে ছেড়ে আসার চেষ্টা করবেন, যাতে যতটা সম্ভব কম নেগেটিভ মার্কিং হয়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। এবং আরও একটা বিষয়, ডকুমেন্ট তো অবশ্যই নিয়ে যাবেন, তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা যে পেন, একাধিক পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে সমস্যা না হয়। যদি আপনাদের মনে হয় কী করে ওএমআর সিট ফিল আপ করতে হয় সেই নিয়ে বিস্তারিত ভিডিও, তো অবশ্যই কিন্তু চেষ্টা করব পরবর্তীকালে এই পরীক্ষার ওএমআর সিট কীভাবে আপনারা ফিল আপ করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।